প্রিন্স মামুনের এই ভিডিওটা আর এই হুজুরের ভিডিওটা আগে দেখেন, তারপর আমি কিছু বলবো, শুনে যাবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ভাই নবীজির গোলাম যারা নবীজির আশিক তাদের কোনো চিন্তা নাই। হাশরের ময়দানেও জান্নাতে যাবে না নবীজি উম্মত দিনে। আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম, তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই, কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন? আর নবীর বাচ্চার তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নাই। আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহর। রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। এই জন্য আমরা রাসূলের গোলাম বলতে পারি না, আমরা বলতে পারি কার গোলাম? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। রাসূলের কি উম্মত? জি। তো আপনারা দুই ভিডিওটাই দেখলেন, তো আমি যেটা বুঝছি সেটা বলতেছি। আমরা হচ্ছে আল্লাহর গোলাম আর নবীর আশিক। তো প্রিন্স মামুন ভাইকে বলি, আপনার এইটা অনেক অনেক ভুল হয়েছে। তো আমরা যারা মানুষ আপনাকে নিয়ে ভিডিও তৈরি করেছি বা ভিডিও করা হয়েছে, এটা শুধু আপনাকে ভুল থেকে শুধরানোর জন্য। তো আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিচ্ছি, মানুষ বলতে ভুল। তো আপনি অবশ্যই মহান রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়।